الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا حد له ولا شبه له ولا مثل له ولا مثيل له الذي أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوب طبيبنا ومولانا محمدا عبد الله ورسول الله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بالله ورسوله واليوم الآخر وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله كيف نجدد إيماننا قال أكثر من قول لا إله إلا الله أو كما قال على النبي صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أستغفر الله إن الله غفور رحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله हजर में शजर में तेरे रंग वो है जिधर देखता हो उधर तू है हजर में शजर में तेरे रंग वो है जिधर देखता हो उधर तू है शराबे मोहब्बत पिला दे खुदाया मोहब्बत की आतश जला दे खुदाया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वआलिही। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। बरईचरा ग्रामबासीर उद्योगे अष्टम बार्षिकी वाज ओ दोয়ার মাহফিলের 2 दिन ব্যাপী মাহফিলের आज দ্বিতীয় দিন দ্বিতীয় রজনী আমাদের গ্রামবাসীকে যে আল্লাহ রাব্বুল আলামিন এই এত সুন্দর পরিবেশে একটি জান্নাতি বাগান তৈরি করার জন্য জান্নাতি পরিবেশ তৈরি করার জন্য তৌফিক দান করেছেন। এই ওয়াজ ও দোয়া মাহফিলের যারাই আঞ্জাম দিয়েছেন ইন্তজাম করেছেন আমি তাদের জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলের উসিলা করে অত্র বড়ইচরা গ্রামবাসীকে মাফ করে দেন। সাথে সাথে এই গ্রামে 2টি গুরুস্থান আছে, 2টি কবরস্থান আছে। এই কবরস্থান দয়ে মহলার আত্মীয় স্বজন বাবা মা দাদা দাদি নানা নানি ভাই বেরাদার যারাই এই অন্ধকার কবরে শায়িত আছে আল্লাহ রাব্বুল আলামিন যেন মাহফিলের উসিলা করে এই গ্রামবাসীকে এই গ্রামবাসীর 2টা বলে কবরে যারা শায়িত আছেন উভয় কবরের যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা যেন ভরপুর কামিয়াবি করেন, মাহফিলের উসিলা করে তাদেরকে মাফ করে দেন, কবরকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন। সাথে সাথে আমি এই গ্রামবাসীকে আরজ করব মাহফিল আজকেই শেষ, কাজেই আমরা কাল বিলম্ব না করে এদিক সেদিক ঘোরাফেরা না করে কালক্ষেপণ না করে মাহফিলের মঞ্চে প্যান্ডেলে চলে আসব। মা বোনদেরকেও বলবো আপনাদের জন্য সুন্দর বলে জায়গা আছে যেখানে আপনারা বসে মাহফিল শুনতে পারবেন। আপনাদের জন্য কর্তৃপক্ষ প্যান্ডেলের ব্যবস্থা করেছেন। কাজেই আমি ভাই বোনদেরকে বলবো আপনারা মাহফিলে অ্যাটেন্ড করুন, অংশগ্রহণ করুন। আমাদের মাহফিলের আলোচনা এখন থেকেই শুরু হচ্ছে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দ্বীনের কাজ করার মতো সুযোগ দেন, তৌফিক দেন, তারাই মাত্র কেবলমাত্র শুধুমাত্র তারাই এই দ্বীনের কাজ করতে পারে, তারা এই দ্বীনের কাজের আঞ্জাম দিতে পারে, ইন্তজাম করতে পারে। আল্লাহ যাদেরকে পছন্দ করেন তারা এমন দ্বীনি প্রোগ্রাম করতে পারে, আয়োজন করতে পারে, আয়োজক হতে পারে, এই প্রোগ্রামে দান করতে পারে, সাহায্য সহযোগিতা করতে পারে। আর এই দ্বীনি প্রোগ্রামকে আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য যারাই যেভাবে শ্রম দিবে, মেহনত করবে, চেষ্টা করবে, কুরবানি করবে, দান করবে, সহযোগিতা করবে,
আল্লাহ রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে এই উসিলা করে তাদেরকে মাফ করে দিবেন। শুধু মাফ করবেন না, গুনার স্থানে নেক আমল দিয়ে পরিবর্তন করে দিবেন, পরিপূর্ণ করে দিবেন। কাজেই আমরা আজকের এই সময়টাকে খুব গনিমত মনে করি, মূল্যায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, হে ঈমানদারগণ, বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপর। আল্লাহর হুকুমের উপর ঈমান আনো, আল্লাহর অস্তিত্বের উপর ঈমান আনো, আল্লাহর রাসূলের উপর ঈমান আনো, আল্লাহর রাসূলকে ভালোবাসো, রাসূলের সুন্নতের উপর চলো, রাসূলকে ফলো করো, রাসূলের আদর্শ মানো, রাসূলের নিয়ম নীতি মানো। তাহলে তোমরা দুনো জাহানেই কামিয়াবি হতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যেতে পারবা। ফায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সীমাহীন ক্ষমা করনেওয়ালা, দয়াবান। কাজে আমরা জীবনের প্রতিটা মুহূর্তে ফলো করব, অনুসরণ করব নবীর আদর্শের উপর চলার জন্য। নবী আমাদের জন্য মডেল, নবী আমাদের জন্য সুপারিশ করিবেন। কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত নবীরা পেরেশান হয়ে যাবে, সমস্ত মানব জাতি ইয়া নাফসি বলতে থাকবে, হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে। সমস্ত নবীদের উম্মতগণ বলবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বলবে, হে নবী, আপনি আমাদিগকে আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের একটা ফয়সালা করে দেন। হাসরের ময়দান কঠিন কঠিন পরিস্থিতির ময়দানে আমরা আর সহ্য করতে পারতেছি না, থাকতে পারতেছি না। ইব্রাহিম নবী ব্যর্থ হয়ে বলবেন, আমার দ্বারা সম্ভব না। আজ আল্লাহ ক্রোধান্বিত হয়ে আছেন, রাগান্বিত হয়ে আছেন। আমি তোমাদের জন্য আজকে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। হযরত মুসা কালিমুল্লাহ তার উম্মতগণ মুসা নবীর কাছে যাবেন আর বলবেন, হে আমাদের নবী মুসা, আজকের এই হাসরের ময়দানের কঠিন পরিস্থিতি আমাদেরকে সামাল দেওয়া খুবই কঠিন। আমরা আর থাকতে পারতেছি না। আল্লাহর কাছে আপনি যান, আপনি সুপারিশ করেন। মুসা নবী বলেন, ব্যর্থতা প্রকাশ করলেন, আজ আমার দ্বারা সম্ভব না। নূহ নবীর কাছে যাবেন, নূহ নবী নিষেধ করে দিবেন, আল্লাহর কাছে আমার জন্য যাওয়া সম্ভব না। ঈসা নবীর উম্মতরা ঈসা নবীর কাছে যাবেন আর
রিকোয়েস্ট করবেন, আল্লাহর কাছে বলুন আমাদেরকে যেন কোনো একটা ফয়সালা করে দেয়। ঈসা নবী বলবেন আমার জন্য তো আরো সম্ভব না। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত উম্মতগণ যাবেন, সমস্ত উম্মত যাওয়ার পর বলবেন, হে নবী আপনি তো মহান, আপনি তো হাবিব আল্লাহ, আপনি তো রসুল আল্লাহ, আপনি তো আল্লাহর ভালোবাসার পাত্র রসুল, আপনি তো আল্লাহর খুব দয়াশীল বান্দা, আপনি তো আল্লাহর খুব বন্ধু। হে নবী আপনি আজকে আমাদের জন্য সুপারিশ করেন। হাসরের ময়দানে এই কঠিন পরিস্থিতির ভিতরে আমাদের নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে সমস্ত মানব জাতি, ইয়া নফসি ইয়া নফসি। নিজের নফস নিয়া, নিজের জীবন নিয়ে আফসোস করতে থাকবে। কিন্তু দয়ার নবী, মায়ার নবী, সরকারে দু আলম বলতে থাকবেন, তোমরা দাঁড়াও আমি আল্লাহর কাছে সুপারিশ করি, দেখি আল্লাহ আমার দোয়া কবুল করেনি। যখন আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে ক্রন্দন করতে থাকবে, ইয়া উম্মতি বলে ডাকতে থাকবে, এমন ভাবে আল্লাহর কাছে সিজদায় পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে জুস লেগে যাবে। আল্লাহ বলতে থাকবে, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি কেন ক্রন্দন করতেছেন, কেন সিজদায় পড়ে কাঁদতেছেন? তখন আমাদের নবী সিজদায় থেকে বলবে, আল্লাহ আমার উম্মত, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি মাথা উঠান, আপনি যাদের জন্য সুপারিশ করবেন সকলকে আমি জান্নাত দিয়ে দিব, আপনি মাথা উঠান। এমন ভাবে দয়ার নবী, মায়ার নবী উম্মতের জন্য সুপারিশ করবেন। দুনিয়াতেও সুপারিশ করেছেন, দুনিয়াতেও উম্মতের জন্য কান্না করেছেন, এখনো মদিনার রওজা শরীফ থেকে উম্মতের জন্য কান্না করতেছেন, দোয়া করতেছেন। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রসুলের মহব্বতে পাগল পারা হয়ে গেছিলেন, আল্লাহ রসুলের দিদারের জন্য পাগল পারা হয়ে যাইতেন। হযরতে আবু মাযুরা একজন সাহাবী ছিল। এই সাহাবী যখন কাফের অবস্থায়, বিধর্মী অবস্থায় পাহাড়ের কিনারায় বসেছিল, আল্লাহর রাসূল হিজরত করার সময় রাত্রের বেলা এক জায়গায় তাঁবু গাড়লেন, ওইখানে অবস্থান করলেন। অবস্থান করার পরে দূর থেকে দেখেন কেমন জানি একটা সুন্দর মধুময় কণ্ঠের আওয়াজ ভেসে আসতেছে। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, হে সাহাবায়ে কেরাম, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর আওয়াজ দিয়ে কে আওয়াজ করতেছে, কথা বলতেছে, তাকে ধরে নিয়ে আসো। আল্লাহর রাসূল তার হুকুমের মাধ্যমে সাহাবায়ে কেরাম আবু মাযুরাকে ডাক দিলেন এবং নিয়ে আসলেন। বলে, তোমার নাম কি? বলে, আমার নাম আবু মাযুরা। বলে, তুমি কি মুসলমান নাকি? বলে, আমি মুসলমান নয়, আমার কেউ মুসলমান নয়, বাবা মা আত্মীয় স্বজন কেউ মুসলমান নয়। কয়, তোমার তো কণ্ঠ খুব সুন্দর। আবু মাযুরা ডাক দিয়ে বলে, হুজুর আমার কণ্ঠ কি খুব সুন্দর? কয়, তোমাকে আমি একটা কবিতা শিখাবো, তুমি কি শিখবা নাকি? তোমাকে কিছু শব্দ শিখাবো, শিখবা নাকি? আবু মাযুরা বলে, যদি আপনি শিখান তাহলে আমি শিখবো।
আল্লাহ রাসূল বলেন, ইয়া আবু মাহজুরা কুল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহজুরা বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ইয়া আবু মাহজুরা কুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু মাহজুরা বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ইয়া আবু মাহজুরা কুল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দয়ার নবী বললেন, তখন আবু মাহজুরা আরবি ভাষার অধিবাসী, আরবি বুঝে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে রাজি হয় নাই। আল্লাহর রাসূল বলেন, এতক্ষণ আমার সাথে বাক্য উচ্চারণ করলা, কবিতা উচ্চারণ করলা, তুমি এখন কেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে রাজি হও না? কারণ কি? আবু মাহজুরা বলেন, হুজুর, এই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়েই তো আপনাদের সাথে আমাদের সাথে ঝগড়া। ছেলে বুঝে ফেলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ বুঝে ফেলছে। বলে যে আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। আমরা যদি আপনাকে রসুল মানতাম তাহলে তো মুসলমানই হয়ে যাইতাম। আমরা তো আপনাকে রসুল মানি নাই, কাজেই এই বাক্য পড়ব না। আল্লাহ রাসূলের ইচ্ছা ছিল, মনে খুব কষ্ট, আহারে এত সুন্দর কণ্ঠ, আমি তাকে এরকম ভাবে যেন আমি তাকে আজান শিক্ষা দিতে পারি, সে মুসলমান হবে, মসজিদের ভিতরে, আমার মসজিদে অর্থাৎ মসজিদের নববীতে, বর্তমানে যে মদিনার মসজিদ, এখানে আজান দিবে। আহারে আমার আশাটা পূরণ হলো না। আল্লাহর রাসূল দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা শুরু করলেন। আল্লাহকে বলেন, হে আরশের মালিক, আমার ইচ্ছা ছিল এই ছেলেকে আমি মুসলমান বানাবো, কালেমা পড়াবো, কালেমা শাহাদাত শিক্ষা দিব। এই ছেলে কালেমা পড়ে না, আমি নাকি আপনার রসুল না, এটা সাক্ষ্য দিতে চাই না। আল্লাহ গো, আমার তো এই বিরহ ব্যথা সইতে পারতেছি না। যখন আল্লাহ রসুল ক্রন্দন করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মধ্যে তাকে জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, নবী, আপনি আমার বন্ধু, আপনি মায়ার নবী, আপনার চোখে পানি আসবে, আমি তো সহ্য করতে পারি না, আমার তো সহ্য হয় না। বললেন, হ্যাঁ নবী, আপনি আবার কালেমা পড়ানোর জন্য চেষ্টা করুন, বলুন। যখন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন, সাথে সাথে আল্লাহর রাসূল বললেন, ইয়া আবু মাহজুরা কুল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে আবু মাহজুরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে শুরু করলো। আবু মাহজুরার সামনের চুলের ভিতরে হাত দিয়ে থাবা দিয়ে ধরে আল্লাহর রাসূল জুড়ে বলল, বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে কালেমা পড়লো, কালেমায়ে শাহাদাত পড়লো। আল্লাহর রাসূলের দোয়া কবুল হয়ে গেল, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু মাহজুরা মুসলমান হয়ে যাওয়ার পর তার মহল্লার ভিতরে, এলাকার ভিতরে যখন যায়, তখন বন্ধু বান্ধব বলতে থাকে, হে আবু মাহজুরা, মুহাম্মদের পাগল হয়েছো বুঝি? তোমার মাথায় কেন লম্বা চুল রাখছো, কারণ কি? বলে যে এই লম্বা চুলের মধ্যে ধরে আল্লাহর রাসূল আমাকে জাহান্নামের পথে থেকে জান্নাতের পথে আহ্বান করেছেন এবং নিয়ে গেছেন। এই আল্লাহর রাসূলের মুবারক পবিত্র হাত আমার মাথার চুলে লাগছে, সেই চুল আমি কাটবো না, এই চুল নিয়ে আমি কবরে যাব, রসুলের রওজার সাথে আমার নেটওয়ার্ক পাইতে, সম্পর্ক হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ, কি মহব্বত! এই চুল আমি রেখে দিব, যে চুল নিয়ে আমি কবরে যাব, তো সাথে সাথে আল্লাহর রাসূলের রওজার সাথে আমার সাথে সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যে নবীর মহব্বত, নবীর ভালোবাসা যাদের দিলে থাকবে তারাই জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি।
মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নতের অনুসরণ করবে, ফাকাদ হাব্বানি, সে আমার অনুসরণ করলো। সুবহানাল্লাহ। আর যে আমার অনুসরণ করলো, কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তিগুলো, সেই উম্মতগুলো আমার সাথে জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যে আমার সুন্নতের অনুসরণ করবে, যে আমার জিকিরের অনুসরণ করবে, যে আমার নামাজের অনুসরণ করবে, যে আমার ইসলামী আকীদা, ইসলামের হুকুম আহকামগুলো আমার নিয়মে, আমার থিওরিতে অনুসরণ করব, কানা মাই ফিল জান্নাহ, এই ব্যক্তিগুলো, এই উম্মতগুলো আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আজকের জুমার বয়ানে এই কথাগুলো বলছিলাম। জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? বলে সহজ হিসাব, আল্লাহকে ভালোবাসতে হবে দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে। গতকালকে বলছিলাম, মনে হয় যে সন্তানের ভালোবাসা, মহব্বত কত বেশি, আজকে জুমাতে বলছিলাম। যাই হোক, সন্তানের মহব্বত মানুষের ভিতরে অনেক বেশি। যদি সন্তানকে এত ভালোবাসতে পারি, যিনি আমাকে সৃষ্টি করছেন তার ভালোবাসা কি পরিমাণ হওয়া দরকার। এই জন্য আল্লাহর রসুলের ভালোবাসা, সাথে সাথে আল্লাহর ভালোবাসা দিলের ভিতরে বদ্ধমূল থাকা দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, বলে যারা ঈমানদার হবে, যারা আমি আল্লাহকে ভালোবাসার দাবিদার হবে, আসাদ্দুন মানে কঠিন, শক্ত, মজবুত, বলে আসাদ্দু হুব্বান লিল্লাহ, তারা একমাত্র আমি আল্লাহকেই পরিপূর্ণ ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা বিজয়ী হবে, আল্লাহর ভালোবাসা জয় হবে। আমি মুসলমান হয়ে গেছি, মুসলমানের মতো এত বড় নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন। বলে এই নিয়ামত, যেই নিয়ামত আল্লাহ দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি সাজদায় পড়ে কিয়ামত পর্যন্ত করি, আদায় হবে না। সুবহানাল্লাহ। একজন সাহাবী, ছোট ছেলে আব্দুল্লাহ নাম, আল্লাহর রসুলের মহব্বতে, আল্লাহর মহব্বতে তার আত্মীয় স্বজনকে ছেড়ে নবীর কাছে চলে এসছে। সুবহানাল্লাহ। ছোট ছেলে যখন শুনছে যে এরকম নবী আছে মুহাম্মদ, সে ইসলামের পথে আহ্বান করে, মানুষকে দাওয়াত দেয়, আর মানুষ দিনের পথে ধাবিত হয়, ইসলামের পথে ধাবিত হয়, আমিও এই লোকটাকে দেখি। তা আয়েশাই নবীর মহব্বতে পড়ে গেছে। সুবহানাল্লাহ। দেখা এত সুন্দর মানুষ হয়, যে সুন্দর চেহারা, যেমন উষা লম্বা। এই জন্য যুবকদেরকে ওলামায়ে কেরাম বলে, যদি মডেল হও, নবীর মডেল ধরো। নবীর মডেল পৃথিবীর শ্রেষ্ঠ মডেল। নবীর সৌন্দর্য পৃথিবীর সবচেয়ে বেশি সৌন্দর্য। নবীর আখলাক, যদি আখলাক ওলা হও, নবীর আখলাককে ধরো। যদি বলে যে এরকম সমাজ পরিচালনা করো, নবীর থিওরি অনুযায়ী পরিচালনা করো, তোমাকে আল্লাহ ভালোবাসবেন, মানুষও ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীর ভালোবাসায় মুগ্ধ হয়ে এই সাহাবী বাড়ির ভিতরে গেলেন, বারবার নবীর রওজাতে আসা যাওয়া করলেন। তার মা বুঝে ফেলাইছে, চাচারা বুঝে ফেলছে, কই যায়। বলে মুহাম্মদের দরবার যদি না ছাড়ো, তোমাকে আমরা ত্যায্য করে দেব, বাড়িতে রাখবো না। বারবার নবীর রওজাতে যায়, বারবার যায়, আর নবীর ভালোবাসা নিয়ে আসেন, ইসলামের কিছু আলোকে জেনে আসেন, শিখে আসেন। যখন বারবার নবীর রওজায় যায়, একদিন যাওয়ার পথে চাচা বলেন, ওই তুই কই যাস? কই আমি আমার নবীর কাছে যাব, নবীর দরবারে যাব। চাচা বলেন, নবীর দরবারে যাবি, ভালো কথা, তাহলে আমাদের দেওয়া এই জামা কাপড় গুলো খুলে যা। আমরা যে জামা কাপড় গুলা তোকে দিছি, আমাদের কথা যেহেতু মানতেছস না, এই জামা কাপড় যা পড়ছস গুলো খুলে নবীর কাছে জাগা যা, তখন দেখি কিভাবে যাস। তখন ছোট ছেলে আব্দুল্লাহ জামা কাপড় গুলো চাচারে দিয়ে দিল, কিন্তু কোনো পরোয়া করে না। সুবহানাল্লাহ। সহজে আমি একটা কথা বলি আপনাদেরকে, এই যে দুনিয়ার যে অবৈধ সম্পর্ক, ভালোবাসা,
এই অবৈধ সম্পর্ক করতে যাইয়া কত ঝামেলা করে, কত মায়ের ফিট, মোটর সাইকেল পুইরা ফেলা, এই কইরা ফেলায়, ঘর আগুন জ্বালাইয়া দেয়। যদি অবৈধ সম্পর্কের ভিতরে এত আকর্ষণ থাকে, বলে নবীর সাথে সম্পর্কের মধ্যে কত আকর্ষণ হইতে পারে? কি বেশি আকর্ষণ হইতে পারে? নবীর সাথে সম্পর্ক। চাচা বলে আমাদের এই জামা কাপড়গুলো তুমি দিয়ে যাও, নবীর কাছে যাও, কোনো মানা নাই। জামা কাপড়গুলো সাথে সাথে খুলে দিয়েছে, কারো পরোয়া করেন নাই। খুলে দেওয়ার পর মার কাছে বললেন, ও গো মা, আমাকে একটু কাপড় দাও, আমি কাপড়গুলো পরে নবীর রোজায় যাব। তোমাদের সংসার নিয়ে তোমরা থাকো, আমি আর আসবো না। গভীর রজনীতে নবীর কাছে গেলেন, যাওয়ার পরে আর নবীকে ডাক দেয় না। ঠান্ডা দিন, শীতের দিন, রাত্রের বেলায় শরীরগুলো নিচু হয়ে গেছে। শরীর নিচু করে কাপড়টা ধরে কোন রকম গোপন অঙ্গকে ডেকে রাখছে। আর উনি ভাবতেছে, নবী কখন ঘর থেকে, হুজরা থেকে বের হবে, আমি নবীকে দেখব, মন ভরে দেখব। গভীর রাত্রে নবী জরুরত ছাড়ার জন্য ঘর থেকে বের হলেন। সাথে সাথে দেখেন একটা ছোট বাচ্চা এরকম ভাবে শীতে বেকা হয়ে গেছে, কাতর হয়ে গেছে। বলে যে, তুমি কে, তুমি এখানে কেন আসছো? বলে, হুজুর, আমি ওই আব্দুল উজ্জা, যে আব্দুল উজ্জা কাফের ছিলাম, ইহুদি ছিলাম। আপনি কালেমা পড়ে আমাকে মুসলমান বানাইছেন, আপনি নাম রাখছেন আব্দুল উজ্জার পরিবর্তে আব্দুল্লাহ আমার নাম রেখেছিলেন, ওই আব্দুল্লাহ আমি। নবী বলে, হ, মনে পড়ছে। তুমি এত রাত্রে কেন আসছো? বলে, হুজুর, যেদিন থেকে আপনার রোজায় আসা যাওয়া করি, আপনার দরবারে আসা যাওয়া করি, ওই দিন থেকে আপনাকে একদিন না দেখে আমি বাঁচতে পারি না, থাকতে পারি না। আমার হৃদয়টা কেমন জানি ছটফট করে। বলে যে, আচ্ছা ঠিক আছে, তুমি আসছো, এমন অবস্থা কেন, তোমার জামা কাপড়গুলা কই? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, হুজুর, আপনার দরবারে আসি দেখে আমার এই কাপড়গুলো আমার চাচা রেখে দিয়েছে। তখন আল্লাহ রসুল ঘরে গিয়ে, তারও তো বেশি কাপড় নাই, পোশাক নাই, 2টা কাপড় ওই ছেলেকে দিল। ওই আরবিতে 2 কাপড়ওয়ালা ব্যক্তির নাম হলো জুলবাকাতাইন। আল্লাহর রসুল 2 কাপড় দিয়া তাকে ডেকে দিলেন, তার শরীরের আব্রুকে হেফাজত করলেন। ওইখান থেকে শুধু আব্দুল্লাহ না, জুলবাকাতাইন নামে পরিচিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যাকে যে উপাধি দেন, ওই উপাধি হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল অন্য, সম্ভবত আব্দুল্লাহ ওনার নামও ছিল। হাতের আস্তিনের ভিতরে আপনার বলে বিড়ালের বাচ্চা নিয়ে যাইতেছে, আল্লাহ রাসূলের সামনে লাফ দিয়ে বিলাইটা নিচে পড়ছে। তখন আল্লাহ রাসূলকে, ও তুমি আবু হুরায়রা, তুমি বিড়ালের বাপ। হুরায়রা তোমার তো বিড়াল, তুমি বিড়ালের বাপ। এই কথা বলছে কিয়ামত পর্যন্ত হাদিসের এবারতের ভিতরে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিড়ালের বাপ বলে প্রসিদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কি পরিমাণ শান আর মান। তারপর দেখেন আল্লাহর রাসূল ওনাকে মহব্বত করে জড়িয়ে ধরে বলতেছে, আব্দুল্লাহ, তুমি ইসলামের জন্য এত কুরবানি করতেছ, এত কষ্ট করতেছ, তোমার প্রতি আমার খুব মায়া লাগে। আব্দুল্লাহ আল্লাহর রাসূলের কাছে থাকতেছেন। তারপর আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ, তোমার কি কোনো ইচ্ছা আছে নাকি, তোমার কোনো মনের বাসনা আছে নাকি? আব্দুল্লাহ বলে, হুজুর, আমার মনের বাসনা তো তেমন কিছু নাই, দুনিয়ার কিছু আপনার কাছে চাই না, কিন্তু যখন মালাকুল মউত আসবে, মৃত্যুবরণ করব, হুজুর, আমি যেন শাহাদাত বরণ করতে পারি। সুবহানাল্লাহ। 7 প্রকার ব্যক্তিদের মৃত্যু হওয়ার পর তাদের কবরে কোনো আযাব হয় না, তার মধ্যে একজন হল শহীদ। সুবহানাল্লাহ। ভাই খেয়াল করেন, বলে শহীদ কারা? শহীদের কবরের ভিতরে কি হয় না? শাস্তি হয় না। এই জন্য আমরা দোয়া করলে কি দোয়া করব? আল্লাহ আমাদেরকে শহীদি মৃত্যু দেন। সুবহানাল্লাহ বলেন। শহীদি মৃত্যুর জন্য দোয়া করলে, আর যদি শহীদ হয়ে যেতে পারেন
কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হিসাব নিকাশ হবে না, আল্লাহ মাফ করে দিবেন। এজন্য আমি আজকে আপনাদেরকে দোয়া বলে গেলাম যে আমরা বলবো, আল্লাহ আপনি আমাদেরকে শহীদি মর্তবা দান করেন, আপনি আমাদেরকে শহীদ করেন, যখন মৃত্যু দিবেন আমরা যেন শহীদ হয়ে মরতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, সব ছেড়ে আমার কাছে চলে আসছো, দরবারে চলে আসছো, কি চাও? বলে আমি শহীদি মর্তবা চাই, আমি যখন মৃত্যুবরণ করব তখন যেন শহীদ হতে পারি। তখন আল্লাহর রাসূলের এই দোয়া কবুল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, আর সে শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাওয়ার পর তার লাশকে আল্লাহর রাসূল জানাজা পড়াইয়া নিজেই কবরের মধ্যে দাফন করে দিল। সুবহানাল্লাহ। এই জন্যে যুগে যুগে আল্লাহর রাসূলের আশেক যারা ছিলেন, আল্লাহর রাসূলকে যারা ভালোবাসতেন, তারা বিনা শর্তে দুনিয়ার কোনো কিছু পরোয়া করেন নাই। দুনিয়াকে পাওয়ার জন্য আল্লাহর রাসূলকে ভালোবাসে নাই, দুনিয়াকে পাওয়ার জন্য আল্লাহর রাসূলকে মহব্বত করেন নাই, দুনিয়াকে পাওয়ার জন্য ঈমান হাসিল করেন নাই। শুধুমাত্র আল্লাহর জন্য, কেবলমাত্র আল্লাহর জন্যই তারা ঈমান নিয়ে, ঈমানি জানডা নিয়ে কবরে গেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদারের সার্টিফিকেট কি? যারা ঈমানদার হবা তাদের ভালোবাসা কঠিনভাবে, বলে মজবুতভাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই হবে। সুবহানাল্লাহ। এই জন্য বলেন আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতি, নিশ্চয়ই নামাজ, অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য হতে হবে। যারা এই উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে জীবন যাপন করে, আমি স্পষ্ট বলতে পারি আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করে না। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া তারা কাউকে পরোয়া করে না, আল্লাহ ছাড়া তারা তাদের কাউকে কর দেওয়ার টাইম নাই। কারণ আল্লাহকে যারা ভয় করবে, দুনিয়াতেও তাদের ভয় নাই, কবরের জিন্দেগিতে তাদের ভয় নাই, বলে হাসরের ময়দানে তাদের ভয় নাই। তারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত রাহাবরি করে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণের ক্ষেত্রে আরেকটা গুণের কথা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, যারা মুমিন হইবা তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো ঝামেলা নাই, তোমরাই বিজয়ী হবা, তোমরাই জয়ী হবা। কিন্তু শর্ত হইল মুমিন হওয়ার শর্ত। যদি আমরা মুমিন হতে পারি, যদি আমরা ঈমানদার হইতে পারি, যদি আমরা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকেই ভালোবাসতে পারি, শিরিক মুক্ত ভাবে আল্লাহকে যদি ভালোবাসতে পারি, শিরিক ব্যতীত যদি আল্লাহকে ভালোবাসতে পারি, আল্লাহর উপর ঈমান আনতে পারি, আল্লাহ বলেন তোমরাই জয়ী হইবা, দুনিয়াতেও জয়ী হইবা, পরকালেও জয়ী হবা, জান্নাতে সোজা চলে যাবা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ফাতিহা 26 নাম্বার পারার ভিতরে সূরা ফাতিহার শেষের আয়াতে 29টা হরফ আছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত। এই আয়াতটা যারা সহি করে পড়তে পারবে, পুরা কুরআনই তারা সহি করে পড়তে পারবে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার শেষের যে আয়াত, শেষের অংশে 29টি কি আছে? হরফ আছে। এই শেষের আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন,
ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গীকার ঈমানদারদের জন্য, ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাহ ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওয়াদা যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক কাজ করবে, লাহুম মাগফিরাহ তাদের জন্য আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আজরান আযীমা এবং তাদেরকে আমি মহান পুরস্কার দিব। মুফাসসিরগণ বলেন আজরান আযীমা মানে এমন উজরত দিব, এমন পুরস্কার দিব, যেই মহান পুরস্কার যেখানে আল্লাহ ব্যবহার করেছেন এটা জান্নাত ছাড়া আর কিছুই হইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা নেক আমল করবে, সৎ কাজ করবে, ঈমান আনার পর তাদেরকে জান্নাত দিবেন। সূরা বুরুজের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নিশ্চয়ই যারা ঈমানদার এবং নেক কাজ করবে, আমলে সালেহ করবে, ভালো কাজ করবে, ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাত তাদের জন্য রয়েছে জান্নাত, যেই জান্নাতের তলদেশে তাজরি চলতে থাকবে, তলদেশে চলতে থাকবে আল্লাহর নাজ নিয়ামতের নহর। যালিকাল ফাওজুল কাবীর। আর এটাই হলো সবচেয়ে বড় সফল কাম, সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় কামিয়াবি। যেই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবেন, এই ব্যক্তিগণ কামিয়াব হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে, দামি হয়ে যাবে। এজন্য ভাই, ঈমান আনার সাথে সাথে নেক আমলগুলো এরকম প্র্যাকটিক্যালি করা, নেক আমলের প্রতি ধাবিত হওয়া। বলে আজকের এই মাহফিলের মাহফিল করতে কত শ্রম, কত মেহনত, কত কুরবানি, কত ঘাম গেছে। আমরা যদি শেষ রজনী হিসেবে আজকে উপস্থিত না হই মাহফিলে, তাহলে আল্লাহ হয়তো আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। আর যদি আমরা আমাদের গুনাহ ক্ষমার জন্য, আমলে সালেহ শিখার জন্য, নেক আমল শিক্ষা করার জন্য আমরা যদি মাহফিলে চলে আসি, মাহফিলের প্যান্ডেলে গুনাহ মাফের জন্য চলে আসি, হতে পারে এই উসিলা আল্লাহ মাফ করে দিবেন। আর সাথে সাথে হাসরের ময়দানে কোনো কারণে আটকে গেলে এই দিনই প্রোগ্রামের কারণে, দিন শিক্ষা এবং দিন হাসিলের উসিলায়, আল্লাহর কাছে ক্ষমার উসিলায় আমরা যদি মাপ পাই, তাহলে আমরা কামিয়াবি হয়ে যাব। এই জন্য অত্র এলাকার ভাই বোনদেরকে আমি করজোরে আরজ করতেছি, আপনারা মাহফিলের ময়দানে চলে আসেন। মা বোনদের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আপনাদের ইনশাআল্লাহ আখেরি মুনাজাত পর্যন্ত আপনারা থাকবেন। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলা করে কামিয়াবি দান করবেন। অল্প সময়, সংক্ষিপ্ত সময়ে যা কথা হলো, বলা হলো, শোনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ভ্রান্তিকে ক্ষমা করে দিন, আল্লাহ তাআলা মাফ করে দেন।